জামাতের প্রার্থীরা এসে তাদের মার্কা দাড়িপাল্লাকে পরিচয় করিয়ে দেন এবং এরপরে শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করেন। আমরা আসছি এখানে পড়াশোনা করতে, আমাদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য, কারণ আমরা রাজনীতি করতে আসি নাই। হেড স্যার বলেছেন যে তারা টাকা দেবে না, তাদের বৃত্তি দিতে দেবে না এবং আমাদের যে বৃত্তির কোচিং এটাও বাধ্যতামূলক করেছে। যে আমাদের মনে হয় যে স্যার জামাত করে, কারণ যদি জামাত না করতো তাহলে অন্য কোনো দল আসে নাই, অন্য কোনো লোক আসে নাই, জামাতেরই কেন দুজন এসে আমাদেরকে এইভাবে বললো। গত 27শে অক্টোবর যখন বিদ্যালয়ের দ্বিবার্ষিক অ্যাসেম্বলি কার্যক্রম চলছে, তো তখন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্র ঘোষিত বাংলা 1 আসনের প্রার্থী এবং 2 আসনের প্রার্থী আমাদের স্কুলে আসেন। শিক্ষক মহোদয়রা তাদেরকে আন্তরিকতার সঙ্গে অ্যাসেম্বলি রেখে দ্রুত তাদেরকে সাক্ষাৎকার করেন এবং জাতীয় সঙ্গীত শেষে তাদেরকে পতাকা দ্বন্দ্বের ওইখানে উপস্থিত করানো হয়। সমগ্র শিক্ষার্থীরা যখন তীব্র রোদে ওইখানে অ্যাসেম্বলি শেষে দাঁড়িয়ে আছে, তো জামাতের প্রার্থীরা এসে তাদের মার্কা দাড়িপাল্লাকে পরিচয় করিয়ে দেন এবং এরপরে শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করেন। শিক্ষার্থীদের অভিযোগ একটা জায়গায় যেখানে হাই স্কুল পর্যায়ে সম্পূর্ণ রাজনীতি নিষিদ্ধ এবং তারপর আমরা কেউ ভোটার নেই, যে এটা অত্যন্ত ভুল হয়েছে বলে আজকে আপনি শিক্ষার্থীদের মধ্যে এরকম উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা সকলেই চলে এসেছে। আমাদের শিক্ষক মহোদয়গুলো উপস্থিত থাকা সত্ত্বেও কেন এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো? কারণ ক্যাম্পাসে, আমরা হাই স্কুল ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি চাই। আমরা চাই আমাদের স্কুলের রাজনৈতিক কার্যক্রম যাতে না হোক। আমরা এখানে আসছি পড়াশোনা করতে, আমরা কোনো রাজনৈতিক কাজকাম করতে আসি নাই। আমাদের গতদিন 2 জন লোক আসছে জামাত থেকে এবং তারা এসে আমাদের কাছে দোয়া চাইছে, আমাদেরকে মার্কা চিনাচ্ছে। আমরা আসছি এখানে পড়াশোনা করতে, আমাদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য, কারণ আমরা রাজনীতি করতে আসি নাই। তবে যদি তাদের এটা প্রয়োজন হয় তারা আমাদের স্কুল টাইমে পরে বলতে বা আমাদের ক্লাসে যাইতো। তাই এখানে কঠোরদের ভিতর অ্যাসেম্বলির পর অনেক দূর থেকে স্টুডেন্ট আছে, তারা অসুস্থ হয়ে যায় অ্যাসেম্বলি করতে গরমের ভিতর। তারপরেও তারা এখানে প্রায় আধা ঘন্টা যাবত আমাদেরকে দাঁড় করিয়ে রেখে আমাদেরকে বক্তব্যে তারা দোয়া চাচ্ছে যে তোমরা দোয়া করো যেন আমি নমিনেশনটা পাই। তারা যাতে ভোট পেয়ে জয়যুক্ত হয় সেজন্য আমাদের কাছে দোয়া চাচ্ছে, কারণ আমরা তো ভোটার না। আমরা এখানে আসছে আপনার বিদ্যালয়ে তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড এটা তো বৈধ না, এটা একদম অবৈধ। আমার মনে হয় এটা প্রধান শিক্ষকের সাপোর্টের কারণ হয়েছে, কারণ আমাদের প্রধান শিক্ষক যদি সাপোর্ট না করে তাহলে তো বাইরে থেকে কোনো লোক বা কোনো রাজনৈতিক দল এসে আমাদেরকে এইভাবে বলতে পারে না। যে আমাদের মনে হয় যে স্যার জামাত করে, কারণ যদি জামাত না করতো তাহলে অন্য কোনো দল আসে নাই, অন্য কোনো লোক আসে নাই, জামাতেরই কেন 2 জন এসে আমাদেরকে এইভাবে বললো এবং সেইখানে আমাদের হেড স্যার সাপোর্টই করছে। আমাদের স্কুলে অন্যান্য স্কুলে অনেক স্কুলের মতোই বৃত্তির কোচিং করানো হচ্ছে যাতে আমাদের যে রেজাল্টটা এটা অনেক ভালো আসে, কিন্তু এখানে অনেক ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। যেমন পুলিশ লাইনের মধ্যে একটা বেসরকারি স্কুল, সেখানে এই কোচিং এর জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না। সেখানে আমাদের এই মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, যেটি কিনা মাগুরার সবচেয়ে সুনামধন্য একটি স্কুল, সেখানে আমাদের প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে 2000 করে টাকা নেওয়া হচ্ছে। এর জন্য আমাদের অভিভাবকরা হেড স্যারের সাথে কথা বলেছেন এবং হেড স্যার বলেছেন যে তারা টাকা দেবে না, তাদের বৃত্তি দিতে দেবে না এবং আমাদের যে বৃত্তির কোচিং এটাও বাধ্যতামূলক করেছে এবং এটাও বলেছেন যে যারা কোচিং করবে না তাদেরও বৃত্তি দিতে দেবে না। এখন এই বৃত্তির বিষয়টা সবার, এটা তো হেড স্যারের নিজের একার বিষয় না, কিন্তু না, হেড স্যার আমাদের টাকা দেওয়ার বিষয় এবং কোচিং করার বিষয়ে বাধ্য করেছে। আমাদের স্কুলে আজকে ক্লাস হচ্ছে না, তার কারণ হলো আমরা আজকে যে প্রতিবাদ বিক্ষোভ করতেছি, এর কারণে আজকে আমাদের ক্লাস কর্মসূচি অফ আছে। আমরা আশা রাখবো আমাদের যে ইচ্ছা বা আমাদের যে দাবিগুলো আমরা সেগুলো সুষ্ঠুভাবে আমাদের যৌক্তিক দাবিগুলোর ফলাফল আমরা পাবো। গত 27 তারিখে স্কুল চলাকালীন সময়, স্কুলের অ্যাসেম্বলি চলাকালীন সময় জামাতের 2 জন এমপি প্রার্থী হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে স্কুলে আসেন, এসে বলেন আমি কিছু কথা বলবো এবং ওনার কথা বলেই চলে গেছে। কিন্তু ওনাদেরকে আমি ওই বলতে পারি নাই, যেহেতু ওনারা সম্মানিত ব্যক্তি, ওনাদেরকে আমি আর এমন সময় আমরা আসছেন যে বলার মতো কোনো পরিস্থিতি ছিল না।